আমার খাজা মঈনুদ্দিনকে কেমন পাওয়ার দিয়েছেন, আমার নবীজি কেমন দিনের পাওয়ার, আমার খাজা মঈনুদ্দিনকে কেমন আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন। আমার খাজা মঈনুদ্দিন জানো একদা আপনার বসে আছেন বাবা, আবার বসে আছেন আর নিজে আপনার আলোচনা করতেছে। তিনি বুঝতে পেরে গেছেন তিনাকে মারার জন্য চাকু নিয়ে এসেছে, ছুরি নিয়ে এসেছে, গায়ের উপর লাগিয়েছে, চাদরের তলে ওড়ানো আছে। আমার খাজা মঈনুদ্দিন বক্তব্য সমাপ্ত করলেন, বক্তব্য কমপ্লিট হয়ে গেল। একদা দেখবেন যখন আল্লাহর ওলিরা আসে, পীর সাহেবরা যখন আসে, দেখবেন তার ভক্তগণেরা এক এক করে তার সঙ্গে দেখা করতে যায়, তার সঙ্গে আলোচনা করতে যায়। আমার খাজা মঈনুদ্দিন ঘরের ভিতরে আপনার আরাম করতেছে, এক এক করে সব ভক্তগুলো দেখা করতে যেতেছে, সবাই আপনার আলোচনা করতে যাইতেছে। হঠাৎ করে আমার খাজা মঈনুদ্দিন একজন ভক্তকে ডেকে বলে, আমার ভক্ত ও আমার মুরিদ, তুমি গিয়ে দেখো আমার ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি গায়ে চাদর উড়ে বসে আছে। ওই ব্যক্তিকে আগে আমি মঈনুদ্দিন ডাকতেছি, ওকে তুমি আগে আমার কাছে ডেকে এনো। জোরে বলেন। আমার মঈনুদ্দিন এবার আপনার জানো যে না ডাক দিয়েছে, ওই মুরিদ আপনার যাওয়ার পরে তাকে ডাকতেছে, বলে তোমার ভাগ্য খুলে গেল। বলে এক এক করে লাইন লাইন যাকে ডাকতো, কিন্তু না 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 না, তোমাকে আমার খাজা মঈনুদ্দিন আগে ডেকেছে, তোমার ভাগ্য আজকে পরিবর্তন হয়ে যাবে। ওই ব্যক্তি যে জল্লাদ ছিল ও কিন্তু মুসলমান ছিল না, ও কিন্তু আপনার মুসলমান ধর্মের পথিক ছিল না। একদা আপনার জানো জল্লাদ গায়ের উপর এবার চাদর উড়ে আছে আর চাকুটা নিয়ে বসে আছে। জল্লাদ তিনি চিন্তা করে এবার আমি ফাঁকা সময় পাবো আর আমি মঈনুদ্দিনের গর্দান টাকা দেবো, কারণ ঘরের ভিতরে যখন মুরিদরা থাকে না, শুধু একটা মুরিদ যায় আর পীর সাহেব বসে থাকে, আল্লাহর ওলি বসে থাকে, আর কেউ থাকে না। হঠাৎ বোঝা যায় তাহলে আমি যাব ঘরে আর পীর সাহেব থাকবে একলা, আর আমি তাকে কতল করে দেব, আমি তাকে মেরে দেব আর আমি টাকা উপার্জন করে নেব। হঠাৎ করে আপনার জল্লাদ জানো বাবা এবার আপনার চাদর থেকে নিয়ে ওই ছুরিটা নিয়ে আপনার ঘরের ভিতর প্রবেশ করে গেছে। আমার মঈনুদ্দিন বলে, জল্লাদ তুমি দরওয়াজাটা আগে লাগাও, তুমি আমার কাছে কোন নিয়াতে এসেছো? আমি মঈনুদ্দিন তোমায় আগে মজলিসের মধ্যে দেখে বুঝে গেছিলাম। জোরে বলেন। আমি আগেই তোমার কথা বুঝে গেছিলাম। আমার খাজা মঈনুদ্দিন জানো জল্লাদ আপনার বলেছে, জল্লাদ চিন্তায় চিন্তিত হয়ে গেল, এটা আবার কেমন করে তিনি বুঝে গেছে, কেমন করে তিনি বুঝতে পারলেন। হঠাৎ করে যেই না দরওয়াজাটা লাগিয়েছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি শানকারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, ও জল্লাদ তুমি আজ আমাকে মারার জন্য তুমি অমুক জনের কাছে টাকা নেওয়ার লোভেতে তোমার গায়ে চাদর লাগিয়েছো আর চাদরের তলে ছুরি একটা নিয়ে এসেছো। সোনা মানিক জোরে বলেন। আল্লাহর ওলির কাছে যখন যাবে আপনার মনে কোন নিয়াত রয়েছে, আপনি কোন আশাতে গিয়েছেন, কোন নিয়াতে গিয়েছেন, তিনারা সব কিছু বলে দিতে পারে, তিনারা সব কিছু জেনে যেতে পারে। এবার আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তোমার গায়ের চাদর তুমি হটিয়ে নাও, তোমার গায়ের চাদরটা তুমি সরাও, আর তোমার গায়ের চাদরের তলে যে ছুরিটা রয়েছে দেখো ঘর ফাঁকা রয়েছে, ঘর খালি রয়েছে, আর ঘরে মানুষ নাই, আমি মঈনুদ্দিন একা রয়েছি আর তুমি রয়েছো, আর দ্বিতীয় কেউ নাই। এবার তুমি তোমার চাকুটা দিয়ে তোমার ছুরিটা দিয়ে তুমি আমায় কতল করে দাও, তুমি আমায় মেরে দাও। যেই না বাবা এই কথাটা বলেছে ওই জল্লাদ চিন্তায় চিন্তিত, এটা আবার কেমন করে জেনে গেল, এটা আবার কেমন করে বুঝতে পেরে গেল আমার চাদরের তলে ছুরি রয়েছে। ওই জল্লাদ তিনি বুঝতে পেরে গেছে কোন সাধারণ ব্যক্তিকে আমি মারছি না, আমি কোন সাধারণ ব্যক্তিকে মারতে আসিনি, এ কোনো অমূল্য রত্ন, অমূল্য একজন ব্যক্তি, অসাধারণ একজন ব্যক্তি, এ কোনো সাধারণ ব্যক্তি আমার আপনার মতো হতে পারে না। জল্লাদের ভুল ভেঙে গেছে, জল্লাদ বুঝতে পেরে গেছে। আমার খাজা মঈনুদ্দিনের হাতে হাত রাখতে শুরু করেছে আর বলতেছে, হুজুর আমি জল্লাদ, আমি বুঝতে পারিনি, আমি টাকার লোভেতে আপনাকে মারার জন্য এসেছিলাম, আপনাকে কতল করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার জ্ঞান দেখে, আপনার পাওয়ার দেখে আমি জল্লাদ, আমার হৃদয়টা কলবে নূরানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন। আমার কলবটা নূরে ভরপুর হয়ে গেছে, আমার আলোকিত হয়ে গেছে। এই জন্য হুজুর আপনি আমায় আর আপনার দূরে রাখবেন না। আমি বুঝতে পেরে গেছি আপনার শান মান হলো আলাদা। বোঝা যায় বাবা সঙ্গে সঙ্গেতে ওই জল্লাদ আমার খাজা মঈনুদ্দিনকে বলতেছে, হুজুর আপনি আমায় আর দূরে রাখবেন না, বরঞ্চ আপনি যেমন আপনার ভক্তকে মুরিদ করেছেন, আপনি আগে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন, তারপরে আপনি আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করে নিন। আমার খাজা মঈনুদ্দিন জানো এবার আপনার জল্লাদকে আপনার পবিত্র কালেমা পড়ালেন, আর পবিত্র কালেমা পড়িয়ে তাকে নিজের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করালেন। জোরে বলেন। তো আল্লাহর ওলির দরবারে গেলে
যেমন করে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন জল্লাদ যে কিনা চাদরের তলে নিয়ে গিয়েছিল ছুরিটা, আর ছুরিটা নিয়ে যাওয়ার পরে তাকে কতল করতে গিয়েছে। যে না গিয়েছে আমার খাজা মুঈনুদ্দিন সব কিছু বুঝে গেছে, কারণ আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কারণ তিনি বলতে আছেন যে আল্লাহর ওলি নামে যাকে জানবে ওটা হচ্ছে আমার বন্ধু। আর বন্ধু যখন হয়ে যায়, কোন বন্ধু কারো বন্ধু হলে তার জন্য আপাত বিপদে সব সময় ছুটে যায় না? যায় না? যায়। এই জন্য আল্লাহর ওলিদের পাওয়ার, কারণ হাদিসেই বলে যে যখন আলেমের কাছে যাবে মুখ বন্ধ করে যাবে, আজ যখন তুমি আল্লাহর ওলির কাছে যাবে তোমার অন্তর পরিষ্কার করে রাখবে, তোমার অন্তরকে খালি করে রাখবে। দেখে বোঝা যায় যে আল্লাহর ওলির দরবারে গেলে আপনার বুঝে যায় যে আপনার অন্তরে কি আছে, আপনি কি নিয়াতে এসেছেন। যেমন করে আমার খাজা মুঈনুদ্দিন তিনার দরবারে চাদর নিয়ে এসেছিলেন মারার জন্য, তিনি বুঝে গেছেন। জোরে বলেন। এবার আপনার অনেক ব্যক্তি বলে যে আল্লাহর ওলির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলে তিনার কি আপাত বিপদ থেকে রক্ষা করতে পারবে? এই কথাটা আপনার বলে থাকে, থাকে না? থাকে না? বলে থাকে। কিন্তু আপনাকে আমি বলতে চাই, যদি কোনো হাকিক আল্লাহর ওলির হাতে হাত রেখে যদি আপনি বাইয়াত গ্রহণ করে নেন, কিতাবের মধ্যে এসেছে তাফরিহুল খাতের আপনি পড়তে আরম্ভ করবেন। যদি আপনি কোনো খাঁটি আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করেন, ওই আল্লাহর ওলি আপনি যত বিপদে পড়েন না কেন, তিনার মুর্শিদকে তিনার যখন আপনি ডাকতে শুরু করবেন, আপনার মুর্শিদকে আপনি যখন পুকারতে শুরু করবেন, আপনার ওই মুর্শিদ আপনাকে আপাত বিপদ থেকে রক্ষা করে দিবে। জোরে বলেন। আপনি বলবেন কেমন করে? আজ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনার হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করেছিলেন কুতুবউদ্দিন আউলিয়া। জোরে বলেন। আর জিনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এই কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি নিজেও কিন্তু একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এই কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি তিনার আপনার বাদশাহ শামসুদ্দিন ইলতেমাসের জামানাতে একটা ঘটনা আপনাকে চুটকি উপকার আপনার তুলে ধরি। আপনার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার ফকির দরবারে তিনার প্রশংসা গ্রামে ছড়াতে আরম্ভ করেছে। এবার বাদশাহ শামসুদ্দিন ইলতেমাস নিজেই আপনার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আপনার প্রশংসা করতে শুরু করলেন। বলে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে অনেক আল্লাহ পাওয়ার দিয়েছেন, অনেক সুনাম দিয়েছেন, এইরকম আপনার আলোচনা করতে আছে। এবার রাজপ্রাসাদের দরবারে যারা রাজার পাশে বসে থাকে বড়লোক ব্যক্তিরা, তারা চিন্তা করতে আছে যে একজন ফকির কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি তার প্রশংসা বাদশা করে, আর আমরা সিংহাসনে তার পাশে বসে থাকি তবু আমাদের প্রশংসা করে না। তাহলে কি করতে হবে? ওই কুতুবউদ্দিনকে আগে কোনো একটা দুর্নাম দিতে হবে, অপবাদ লাগাতে হবে, মিথ্যা অভিযোগ লাগাতে হবে। আর বাদশাহ শামসুদ্দিন ইলতেমাস তার প্রতি বিরক্ত বোধ করবে, তাকে অপমান করে এই দেশ থেকে বিতাড়িত করে দিবে। আর আমরা তখন বাদশার কাছের হব। কি হব? বাদশার কাছে হব। এবার কিছু দল আপনার কিছু লোক মিলে একটা মহিলাকে হায়ার করেছে, একজন মহিলাকে, যে মহিলার পেটে বাচ্চা রয়েছে, যে মেয়েরার পেটে বাচ্চা গর্ভবতী অবস্থায় রয়েছে, ওই মহিলাকে বলতেছে শোনো মহিলা, আজ আমাদের সরজমিনে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা নাম দেখেছো, ওই আল্লাহর ওলি রয়েছে, ওই ফকির রয়েছে, ওই ফকিরকে যদি তুমি একটা দুর্নাম দিতে পারো, একটা অপবাদ লাগাতে পারো, তোমায় টাকা পয়সা দেব। দেখবেন বাবা অনেক মহিলা আছে টাকার প্রচন্ড লোভ হয়ে যায়, অনেক টাকার লোভ করে। এবার মহিলা বলতে ঠিক আছে আমি মেনে নিলাম, কি করতে হবে? বলে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চার পিতা বলবে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। কাকে নাম? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি হলো তোমার পেটের সন্তানের পিতা, এই কথা তুমি গিয়ে তাকে বলবে। এবার আপনার বাচ্চাটা জেনে যে কথা শুনেছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কথাটা শোনার পরে ওই মহিলা বলতেছে হুজুর একজন বিখ্যাত আলিমে দ্বীন পরহেজগার একজন ব্যক্তি, কেমন করে তার প্রতি দুর্নাম লাগাতে পারি? বলতেছে তোমায় যত টাকা চাই, যত সম্মান চাই, যত তোমরা ধন দৌলত চাও সব কিছু তোমাকে দেওয়া হবে, তুমি যাও, শুধু তুমি গিয়ে তাকে গিয়ে একবার দুর্নামটা লাগিয়ে দাও। এবার আপনার মহিলাটা দৌড়াতে আরম্ভ করেছে, দৌড়াতে গিয়ে একটু ধ্যান দিবেন, কারণ আপনাকে বলতে চাই আল্লাহর ওলির হাতে হাত রেখে, হাত রাখলে বায়াত গ্রহণ করলে আপনি যতই বিপদে পড়েন না কেন আপনার মুর্শিদ আপনাকে রক্ষা করবে। মহিলাটা গিয়ে বাদশাহ শামসুদ্দিন ইলতেমাসকে বলতেছে হুজুর আমার পেটে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চার পিতার নাম হচ্ছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। আর কুতুবউদ্দিন মানতে চায় না, বলে এটা আমি মানতে পারি না, কারণ সেই হুজুরকে আমি ছোট্টবেলা
ছোটবেলা থেকে দেখে আসলাম আল্লাহর ইবাদত করতে, বান্দেগি করতে, জিকির করতে, ওই হুজুর কেমন করে তোমার পেটে বাচ্চা থাকতে পারে এটা আমি মানতে পারি না। বলে ঠিক আছে, আপনি না হলে একবার পরীক্ষা করে নিন, আপনি দেখে নিতে পারেন, টেস্ট করে নিতে পারেন। বাদশা শামসুদ্দিন বলতেছে যদি তোমার কথা প্রমাণিত হয়ে যায় আমি তোমায় কিছু বলবো না, আর যদি প্রমাণ না হয় তোমার গর্দান কিন্তু আমি কেটে নেব। মহিলা বলতেছে ঠিক আছে, কারণ প্রমাণ তো করতে পারবে না, কারণ বাচ্চা রয়েছে পেটে মধ্যে, আর আমি যেটা দিয়ে দিই সেটা মানতে হবে। এবার বাদশা শামসুদ্দিন প্রহরীকে বলতেছে এ প্রহরীরা তোমরা যাও আমার হুজুর কুতুবউদ্দিনকে ডেকে এনো। আমার হুজুর কুতুবউদ্দিনকে আপনার ডেকে আনা হলো। কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ডাকার পরে কুতুবউদ্দিন হুজুরকে বলতে আরম্ভ করেছে হুজুর আপনার সন্তান নাকি এই মহিলার পেটে রয়েছে, আর আপনি নাকি নিতে অস্বীকার করছেন, আপনি নাকি পিতা হতে অস্বীকার করছেন। কুতুবউদ্দিন যে না শুনেছে মাথায় বাজকা পড়ে গেছে, কারণ কুতুবউদ্দিন বলতে আছে যে আমি আল্লাহর ইবাদত করতে, বন্দেগী করতে, জিকিরে মগ্ন থাকি, আর আমি এই মহিলার পেটে বাচ্চা দিব, এটা আবার কেমন করে হতে পারে। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে আছে। এবার বাদশা বলতে আছে হুজুর আমি বাদশা, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই যে আপনার আমি বিচার করতে পারি, তাই হুজুর আপনি নিজে আপনার বিচার নিজেই করুন। জোরে বলেন। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে আছে যে আজ অনেক ব্যক্তি যখন বলতে আছে আমার প্রতি দুর্নাম দিতেছে, কিছুদিন পূর্বে এক এক করে মানুষ আসবে আর তারা বলবে যে আল্লাহর ওলির হাতে হাত রেখে মুরিদ হলে যে আল্লাহর ওলি তার মুর্শিদ তাকে ভক্তকে বিপদে আপদে রক্ষা করতে পারবে না, এই যে তাদের ধ্যান ধারণা হবে। আমি কুতুবউদ্দিন এটা রাখবো না। বলে কেমন করে? আমি কুতুবউদ্দিন যদি চাই আমার দোষটা কে দোষ আর কে দোষী না আমি এটা কুতুবউদ্দিন প্রমাণ করে দিতে পারি, এটা আমি বিচার করে দিতে পারি, কিন্তু আমি কুতুবউদ্দিন আমি নিজে করব না, বরঞ্চ আমার মুর্শিদ খাজা মঈনুদ্দিন জিনার হাতে আমি হাত রেখে বায়াত গ্রহণ করেছি, যার হাতে আমি নিজেকে সঁপে দিয়েছি, আমার খাজা মঈনুদ্দিনকে আমি নিজে ডাকবো, আর আমার বিচারটাকে আপনি শরীর থেকে আমার খাজা মঈনুদ্দিন এসে বিচারটা করে দিবে। জোরে বলে। আমার খাজা মঈনুদ্দিনকে আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে আরম্ভ করেছে, যে না আপনার ডাক দিয়েছে আমার খাজা মঈনুদ্দিন কিছুক্ষণের মত আপনার নেহিন্দে যেন আপনার সরজমিনে পৌঁছে গেল, বাদশার দরবারে পৌঁছে গেছে, বাদশার দরবারে পৌঁছে গেছে। হঠাৎ করে এবার আমার খাজা মঈনুদ্দিনকে সব কথা বললেন। আমার খাজা মঈনুদ্দিন এবার আপনার মহিলাটার দিকে বলতেছে মহিলা তোমার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার পিতাটাকে তুমি সত্যি করে বলো, সত্যি করে বলো। মহিলা বলতেছে হুজুর সত্যি করে বলতেছি, আমার পেটের বাচ্চার পিতার নাম হচ্ছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এই কথা যেই না বারবার বলতেছে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে মহিলা তুমি শোনো, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে আমি মঈনুদ্দিন যদি চাই তোমার পেটের বাচ্চাকে দিয়ে আমি কথা বলে নিতে পারি, তোমার পেটের বাচ্চাকে দিয়ে আমি প্রমাণ করে নিতে পারি যে কে কার পিতা, তার পিতাকে আমি সেটা প্রমাণ করে নিতে পারি। মহিলা চিন্তা করতে আছে না না না, কারণ এটা পারবে না। বাচ্চা যখন 1 বছর দুনিয়াতে জন্ম নেয় তবু আউমাউ করে শব্দ করে, বাচ্চা কথা বলতে পারে না, আর আমার বাচ্চা তো ভূমিষ্ঠ হয়নি, আমার পেটে রয়েছে, বাচ্চা কেমন করে প্রমাণ দিবে? না, হয়তো আমাকে ঠকানোর জন্য বলতেছে। তাই মহিলা বলতে সত্যি করে বলতেছে হুজুর আমার পেটের পিতার বাচ্চা যখন রয়েছে এর পিতার নাম হচ্ছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। বারবার করে যখন আপনার বলতে আরম্ভ করেছে আমার খাজা মঈনুদ্দিন জানু সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের দিকে নিজের হাত মুবারক দিয়ে ইশারা করতে আরম্ভ করলো, আর বলতে লাগলো এ বাচ্চা তোর মায়ের পেট থেকে তুই রয়েছিস, আমি মঈনুদ্দিন তোকে ডাকতেছি, আমি তোকে মঈনুদ্দিন ডাক দিতেছি, তুই তাড়াতাড়ি করে বলে দে তোর পিতাকে আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। যে না আমার খাজা মঈনুদ্দিন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে গর্ভে থাকা বাচ্চাটা আমার মঈনুদ্দিনের কথা শোনার পরে বলতেছে মঈনুদ্দিন আমার পিতা কুতুবউদ্দিন নয়, বরঞ্চ আমার মাকে ভাড়া করে এনেছে কুতুবউদ্দিনের প্রতি দুর্নাম লাগানোর জন্য। জোরে বলে। এখান থেকে বোঝা গেল কুতুবউদ্দিনের প্রতি দুর্নাম লাগিয়েছে, অপবাদ লাগিয়েছে। কুতুবউদ্দিন চিন্তা করতে আছে আমি যদি চাই আমার দোষটা আমি প্রমাণ করে নিতে পারবো, কে দোষী আর না দোষী এটা আমি প্রমাণ করে নিতে পারবো। কিন্তু অনেক ব্যক্তি যারা বলবে আল্লাহর ওলির হাতে হাত রাখলে বাইয়াত গ্রহণ করলে যে তার মুর্শিদ তাকে ভক্তকে আপাত বিপদে রক্ষা করতে পারবে না, এই যুক্তিটা আমি তাকে রাখবো না, এই প্রশ্নটা তাকে করতে দিব না। তাই আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি নিজের দোষকে নিজে না প্রমাণ করিয়ে খাজা মঈনুদ্দিনকে দিয়ে প্রমাণ করালে যাতে করে এই জামানাতে কোনো ব্যক্তি যেন প্রশ্ন না করতে পারে যে আল্লাহর ওলির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলে তার মুর্শিদ তার ভক্তকে রক্ষা করতে পারবে না, এইরকম যেন আর উক্তি নিয়ে আসতে পারে না। যেখান থেকে বোঝা যায় যে আমার খাজা মঈনুদ্দিনের হাতে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নিজে একজন আল্লাহর ওলি হওয়ার পরও নিজে নিজের দোষটা বিচার করলেন না, তিনি ডাকতেছেন আর আমার মঈনুদ্দিন এসে তার ভক্তকে দুর্নাম আপাত বিপদ থেকে রক্ষা করে দিল। জোরে বলেন। আপনিও যখন হুজুরের হাতে নিজেকে সঁপে দিবেন, নিজেকে বিলিয়ে দিবেন, নিজেকে তেরাকাত সঁপে দিবেন, আপনি যখন বেঁচে দিবেন দেখবেন আপনি যতই আপাদে বিপদে পড়ে থাকুন না কেন আপনার
আপনার মুর্শিদকে যখন ডাকবে আপনার মুর্শিদ আপনাকে আপাত বিপদ থেকে রক্ষা করে দেবে। এই আশা আমাদের আকীদা আছে ইনশাআল্লাহ। এই আকীদা আমরা মেনে থাকবো ইনশাআল্লাহ। যেমন করে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকিকে আমার মঈনুদ্দিনকে ডেকেছিল বলে আমার মঈনুদ্দিন এসে রক্ষা করেছে, ঠিক ওই রকম হুজুরকে যখন আমরা ডাকবো আমাদের আপাত বিপদে হুজুর আমাদের রক্ষা করবে ইনশাআল্লাহ। কারণ তিনাদেরকে বলা হয়েছে আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায় তিনারা তাদের কোনো জিনিস অসম্ভব থাকতে পারে? বলুন পারে? স্বয়ং যিনি আল্লাহ তার বন্ধু, তার দুনিয়ার বুকে কোনো জিনিস অসম্ভব থাকতে পারে না। এবার আর একটি ছোট্ট কথা বলে দিই, একটা ছোট্ট কথা বলবো, কারণ অনেক ব্যক্তি বলে যে ওসিলা মানা চলবে না। এই কথা বলে আমার বক্তব্য আমি ইতি করে দিব। আপনাকে যুক্তি ও লজিক দিয়ে বলবো। আজ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তিনি বলতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আপনি বলুন তো আজ এই যে দেখতেছেন, আপনি ধরুন তিনতলা বাড়ি করলেন, কতলা? তিনতলা। আপনি বলুন তো সিঁড়ি যদি আপনি না চড়ে নিচ থেকে লাফিয়ে যদি যাব বলেন তিনতলাতে যেতে পারবেন? কথা বলুন পারবেন? না, আপনাকে সিঁড়ি ধরতে হবে, একতলা থেকে দুতলা যেতে হবে, তারপর আপনি তিনতলা যেতে পারবেন। কিন্তু নিচতলা থেকে ডাইরেক্ট আপনি উপরে তিনতলা যেতে পারবেন না, কারণ আপনার সাহায্য এখানে সিঁড়ির প্রয়োজন হয়েছে। এ বাবা এই যে বলতেছে ওসিলা, ওসিলা অর্থাৎ কারো দ্বারাতে, কারোর মাধ্যমে, কারো সাহায্যে। তো আল্লাহর ওলিকে আল্লাহ বলতে আছেন যে তিনারা আমার বন্ধু, আর আল্লাহর ওলি যখন আল্লাহ বলছে আমার বন্ধু আর তিনাদের ওসিলা, আল্লাহ পাক কোরআন শরীফে নিজে বলতে আরম্ভ করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বললেন যে যারা ঈমানদার হবে তারা ওসিলা তলব করবে। এবার বলুন আল্লাহ পাক যখন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ওসিলা খুঁজতে তলব করতে, তাহলে আমরা ওসিলা তলব করব না? করব না? করব। আল্লাহ পাক তিনি বললেন না যে ইয়া আইয়ুহান নাস, এটা বললেন না যে মানুষেরা তোমরা ওসিলা তলব করো, ওসিলা মাঙ্গো। আল্লাহ বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমিন, মুসলিমরা তোমরা ওসিলা তলব করো, এটা বললেন না। বললেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো তারাই ওসিলা তলব করবে। এবার যখন কেউ বলবে যে ওসিলা তলব করা চলবে না, আপনি তাকে বলবেন আল্লাহ বলেছেন ঈমানওয়ালা যারা হবে, ঈমানদার ব্যক্তি যারা হবে তারা ওসিলা তলব করবে। এবার আপনি যদি নিজেকে ঈমানদার না ভাবেন, বেঈমানদার ভাবেন, তাহলে ওসিলা তলব করবেন না। আর আপনি যদি ঈমানদার নিজেকে ভাবেন তাহলে আপনি ওসিলা তলব করবেন। বুঝা গেল বাপ? একদম কথা ক্লিয়ার। তাই আপনাকে বলবো আল্লাহর ওলির প্রতি আমাদের মহাব্বত, প্রেম ও মহাব্বত থাকবে সারা জীবন। আল্লাহর ওলির হাতে যারা বাইয়াত গ্রহণ করেছেন আল্লাহ তিনাদেরকে কবুল করুক, এবং যারা বাকি রয়েছেন তিনারা যেন আল্লাহর ওলির হাতে হকখানি আল্লাহর ওলির হাতে হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এই বক্তব্য বলে আমার বক্তব্য ইতি করছি। আল্লাহর ওলির প্রতি আমাদের মহাব্বত থাকবে ইনশাআল্লাহ, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমার বক্তব্য এইখানে ইতি করছি। হুজুরকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়া বেয়াদবি, তাই বলার মধ্যে ভুল পাতি হওয়া পাঠি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সালাত ও সালাম হবে এবং তারপরে পীরে তরিকত হযরতে নিয়ামত সাহেব আছেন, দোয়া হবে। তাই যে যেখানে থাকুন না কেন চলে আসুন, আপনারা সবাই চলে আসুন। আলহামদুলিল্লাহ।